দেশের জাতির বিবেক, তারা যখন অন্ধকার জগতের খবরগুলো আলোর জগতে নিয়ে আসবার চেষ্টা করে, আমরা লক্ষ্য করছি তাদের পেছনে এক শ্রেণীর মানুষ ক্ষুব্ধ হয়ে বিরক্ত হয়ে তাদেরকে হত্যার মতো রাস্তা বেছে নেয়। আমরা বিগত সরকারের আমলে দেখেছি সাগর রুনিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, আজ অবধি তাদের বিচার করা হয়নি, তথ্য উদ্ঘাটন করা হয়নি। কারণ যারা এই ক্ষমতায় থাকে তারা মনে করে সাংবাদিকরা হয়তো বা তাদের প্রতিপক্ষ, কিন্তু এই সাংবাদিকরা 16 বছরের জগদ্দল পাথরকে সরাবার জন্য যে ভূমিকা রেখেছে তা পৃথিবীর ইতিহাসে অবস্মরণীয় হয়ে থাকবে। সম্মানিত গঙ্গাচড়াবাসী, গাজীপুরের ঘটনার একবার আমাদেরকে স্মরণ করে দেয়, মিটফুটের ঘটনা আমাদেরকে আর একবার স্মরণ করে দেয় আমরা আইয়ামে জাহিলিয়াতে ফিরে যাচ্ছি কিনা। যারা এই হত্যাকাণ্ড চালিয়েছে, আমরা বিগত সরকারের মতো কোন রাজনৈতিক দলকে ট্যাগিং এর মাধ্যমে আমরা ঘায়েল করতে চাই না। আসাদুজ্জামান তুহিন ভাইকে যেভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থা আছে, কিন্তু 5 মিনিটের হত্যাকাণ্ডকে বিচার কার্য শেষ করতে 5 বছর যাবে। আমরা চাই না এটি 5 বছর যাক। প্রামাণ্য দলিল, সিসি ক্যামেরার ফুটেজ আছে, এই বিচার দ্রুত সময়ের মধ্যে করবার জন্য আমরা বর্তমান সরকারকে আহ্বান করছি। পাশাপাশি যে 2 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে, পরিবারের উপার্জনক্ষম সাংবাদিক তারাই ছিলেন একমাত্র ব্যক্তি, তাদের পরিবার পরিজনের দায়িত্ব নেওয়ার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই মানববন্ধন থেকে আমরা সরকারকে বলতে চাই, আপনারা কোন কোন ক্ষেত্রে সফল হয়েছেন, কিন্তু কোন কোন ক্ষেত্রে আপনারা অতিরিক্ত ছাড় দিচ্ছেন কিংবা আপনারা নীরব ভূমিকা পালন করছেন। যেই জাতি ঐক্যবদ্ধভাবে আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে, সেই জাতির প্রত্যাশা পূরণ হয়নি। ছাত্র জনতা এখনো ঘরে ফেরেনি। আপনারা যদি প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হন, আবারও ছাত্র জনতা দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল পেশা শ্রেণীর মানুষ ঐক্যবদ্ধভাবে আর একবার রাজপথে নামতে বাধ্য করাবেন না। আমরা আপনাদের কাছে প্রত্যাশা করি এবং দাবি জানাই, যত হত্যাকাণ্ড হয়েছে এবং গাজীপুরের হত্যাকাণ্ড সহ সব হত্যাকাণ্ডের দৃশ্যমান বিচার আমরা দেখতে চাই। এই বিচারের সুষ্ঠু তদন্ত করে দ্রুত বিচারের আহ্বান করে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটাবার জন্য একটা গোষ্ঠী ষড়যন্ত্র করছে, বসে নাই, তাদেরকে চিহ্নিত করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়ে আজকে আমি বক্তব্য শেষ করছি এবং 2 জন সাংবাদিকের শোকাহত পরিবারকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে উত্তম ধৈর্য দান করেন।